আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? ওয়েলকাম টু মাই চ্যানেল। তো বন্ধুরা, আমরা আজকে একটি ফিটনেস থাম্বনেল কিভাবে ডিজাইন করে সেটি দেখব। তো আমরা এই থাম্বনেলটি আজকে ডিজাইন করে দেখাবো আপনাদেরকে। তো আমরা প্রথমে ক্যানভায় চলে যাব। ক্যানভায় চলে যাওয়ার পরে আমাদের কাস্টম সাইজ নিব। এখানে আমাদের উইডথ দিতে হবে 1280 এবং হাইট দিতে হবে 750। এরপর আমরা ক্রিয়েট নিউ ডিজাইনে ক্লিক করে দিব। তো আমাদের এরকম একটি ক্যানভাস চলে আসবে। তো আমাদের এরকম একটি ক্যানভাস চলে আসার পরে আমরা এখানে এই ডিজাইনটি করতে পারবো। তো আমাদের অনেকে সাদা এখানে থাকবে, কালারটি কালো করে নিব। তো আমাদের ব্যাকগ্রাউন্ডটি কালো, যেহেতু আমরা কালো করে নিলাম। এখন আমরা এই ছবিটি এবং এই লেখাগুলো এখানে আনতে হবে। তো ছবিটি আমরা ফ্রি পিক বা আমাদের যাবতীয় যে পছন্দ ছবিটি সেটি আমরা নিয়ে আসবো। এখানে আপলোড ফাইলে ক্লিক করলে এখানে আপলোড করে দিতে পারবো। তো ছবিটি নিয়ে আসবো প্রথমে। ছবিটি নিয়ে আসার পর আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ দিব। যারা প্রিমিয়াম ভার্সন ইউজ করতেছেন ক্যানভা, তারা এই অপশনটি ইউজ করতে পারবেন। তো এখান থেকে আমি প্রিমিয়াম ভার্সন ইউজ করছি দেখে আমি বিজি রিমুভার ক্লিক করে দিলাম। তো বন্ধুরা, আমার পিকটি ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেল। এখন আমি এটাকে ফ্লিপ করে দিব। তো ফ্লিপ করে দেওয়ার পরে আমরা কি করতে হবে, ছবিটিকে আমরা বড় করে দিব। তো আমরা এই জায়গাটি ছবিটি রেখে দিলাম। তো এই ছবিটি এখন একটু কাস্টমাইজ করতে হবে আই ক্যাচি করার জন্য। তার আগে আমরা টেক্সট নিয়ে আসবো। আমরা টেক্সট বক্স থেকে টেক্সট নিয়ে আসলাম। তো আমরা এই লেখাটি লিখে দিলাম, কন্ট্রোল ডি দিলে আরেকটি কপি হবে। তো আমরা এখানে ডাম্বেল লিখে দিব। আরেকটি লেখা লাগবে ফুল বডি ওয়ার্কআউট। তো বন্ধুরা, আমাদের ফন্টটি চেঞ্জ করা দরকার, এখন ফন্ট চেঞ্জ করব। তো বন্ধুরা, আমরা এখন ফন্টটি চেঞ্জ করে দিলাম। ফন্টটি চেঞ্জ করে নাটা লিখবো। নাটা ফন্টে প্রিমিয়াম ফন্ট, যারা প্রিমিয়াম ভার্সন ইউজ করতেছেন তারা আপলোড করে নিতে পারবেন। তো বন্ধুরা, আমরা এটিকে বড় করে দিলে আমাদের যতটুকু দরকার হয় ততটুকু করে দিব। এরপরে ডামনেল লেখাটি এটিকেও সেট আপ করে দিব। এখন বন্ধুরা, আমাদের ডাম্বেল যে লেখাটি আছে এটি আমরা ফন্ট চেঞ্জ করে দিব। তো এটি লিখবো ইজমিন ন্যারো। তো বন্ধুরা, আমাদের ইজমিন ন্যারো ফন্টে এই যে চলে আসছে। তো আমরা এটিকে ইজমিন ন্যারোতে নিয়ে কনভার্ট করে দিলাম। তো আমরা এটিকে সেট আপ করে দিচ্ছি। এরপর আমরা এই লেখাটিকে আমরা ফন্টটি চেঞ্জ করে দিব। তো বন্ধুরা, এই টেক্সটটিকে আমরা পপিংস করে দিব। পপিংস করে দেওয়ার পরে আমরা বোল্ড থেকে এটিকে রেগুলার করে দিব। তো বন্ধুরা, এটিকে লেটার স্পেসিং করে দিব। তো বন্ধুরা, লেটার স্পেসিং করে দেওয়ার পরে এই কালারটি চেঞ্জ করে দিব। এই ফন্টের কালার আমরা চেঞ্জ করে দিব। তারপরে আমরা এখন আমরা কি করব, আমরা এখন এইটিকে একটু আই কেচি করব, এই পিকচারটিকে। তো এডিটে চলে যাব, পিকচারে ক্লিক করে অ্যাডজাস্টে ক্লিক করব। অ্যাডজাস্টে ক্লিক করে দেওয়ার পর ব্রাইটনেসটা একটু বাড়িয়ে দিব, কন্ট্রাস্টটা বাড়িয়ে দিব, শ্যাডোটাকে কমিয়ে দিব, হোয়াইটটাকে একটু বাড়িয়ে দিব, শার্পনেস একটু বাড়িয়ে দিব, ক্ল্যারিটি 100% করে দিব। এরপর আমরা এখানে টেম্পারেচারটা একটু বাড়িয়ে দিব এবং টিনটা একটু বাড়িয়ে দিব। তো আমাদের পিকটা কাছাকাছি হয়ে গেছে। তো আমরা এখন পিকটাকে কি করব, পিকটার পিছনে একটা ইফেক্ট দিতে হবে। তো বন্ধুরা, ইফেক্টটি আমরা এটি চুজ করে নিব। চুজ করে দেওয়ার পরে এই সোজা রেখে আমরা পজিশনে ক্লিক করব, লেয়ার্সে চলে যাব এবং আমাদের ইফেক্টটিকে ছবির পিছনে দিয়ে দিব এবং এটিকে কন্ট্রোল ডি দিয়ে আরেকটি কপি করে নিব এবং এটিকে ছবির পিছনে নিয়ে যাব এবং এটি উপরের দিকে দিয়ে দিব। তো দেখেন বন্ধুরা, আমাদের মোটামুটি কাজ শেষ। তো এখানে একটা টেক্সচার দেওয়া আছে ব্যাকগ্রাউন্ডে, আমরা একটা টেক্সচার আনবো। তো বন্ধুরা, আমাদের এই প্রথম টেক্সচারটি আমরা নিয়ে আসবো।
তো আমরা ট্রেনে এটিকে পজিশনে নিয়ে ব্যাকগ্রাউন্ডে দিয়ে দিব। তো দিয়ে দিলাম, আমাদের টেক্সচার বসানো শেষ। তো দেখেন এখানে একটু হালকা করে একটি ওয়ার্ড লেখা আছে মাসেল। তো এটি কিভাবে দিব আমরা এটি দেখছি। তো আমরা মাসেল লেখাটি হয়ে গেল। এখন আমরা এটা ট্রান্সপারেন্সিটা কমিয়ে দিব, 4 দিয়ে দিব বা 6 দিলাম। পজিশনে যাব, আমরা ব্যাকগ্রাউন্ডের আগে এটি নিয়ে যাব। তো আমাদের বসানো শেষ এবং আমাদের একটি আই ক্যাচি থাম্বনেল ডিজাইন করা হয়ে গেল। তো ফিটনেস থাম্বনেল আজকে দেখলেন, পরবর্তীতে আমরা অন্য কোনো থাম্বনেল নিয়ে আমাদের চ্যানেলে চলে আসব। তো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।